ধোনি, মহেন্দ্র সিং ধোনি ভারত ক্রিকেটের অন্যতম অধিনায়ক, অন্যতম উইকেট কিপার, সেরা উইকেট কিপার। এতে কোনো বিভাজন হবে না। মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ার ক্রিকেট বিশ্বে খুব কম আছে, কিন্তু তার যেই ব্যাট করার পজিশনটা সেট আপ করেছে সে নিজেই। ধোনির উপরে তো কথা হয় না, যেই ক্যাপ্টেন থাকুক কোচ থাকুক, আমার কাছে মনে হয় যে ধোনির ডিসিশন ধোনি ধোনি মেক করে। এখন ধোনি ৯ নম্বরে ব্যাট করতে কেন নামবে? আমার সবার আগে এটা হচ্ছে কোশ্চেন যে ধোনি ৯ নম্বরে কিভাবে ব্যাট করতে নামে। ম্যাচ হেরে গেছে আসলে এই ব্যাটিং অর্ডারের কাছে। আর কোথায় কোথায় ম্যাচ হারলো আলোচনা করব এই বিষয় নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না। আপনি ইচ্ছা করলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন, তারপরও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করবেন না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। কথা বলছিলাম আরসিবি এবং চেন্নাই সুপার কিং এর মধ্যে খেলা নিয়ে, যেখানে আরসিবি জিতে নিয়েছে ম্যাচ 50 রানে। কিভাবে 50 রানে জিতলো আলোচনা করতে চাই। দেখেন, শুরুতে ব্যাট করে আরসিবির ইনিংসটার দিকে আমি যদি দেখি, এই যে ফিল সল্ট, এই যে 16 বলে 32 রান, এই ফিল সল্টের যে স্টাম্পিংটা মহেন্দ্র সিং ধোনি করেছে, ভাই দিনে দিনে নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে। মহেন্দ্র সিং ধোনির উইকেট কিপিং মানে এক কথায় অসাধারণ। যে স্টাম্পিংটা করেছে এক্সিলেন্ট। এনিওয়ে, ফিল সল্ট ব্যাট করতে নেমে 16 বলে 32 রান করেছে। তিনি 5 বার স্থলপথ ব্যবহার করেছে এবং একবার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। বিরাট কোহলি ওই দিন খুব ভালো করতে পারে নাই, 30 বলে 31 রান করেছে। তারপরে সেখানে সে 2 বার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে, এবং একবার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। পার্টিকাল করেছে 14 বলে 27 রান, এবং সেইখানে 2 বারের জন্য সে মাটি কামড়িয়েছে, অর্থাৎ স্থলপথ ব্যবহার করেছে, এবং 2 বার সে আকাশপথ ব্যবহার করেছে। পাতিদার করেছে 32 বলে 51 রান, সেখানে 4 বার সে মাটি কামড়িয়েছে, স্থলপথ ব্যবহার করেছে, এবং 3 বার সে বিমান যোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে। পরবর্তীতে এই যে লিভিস্টিং করেছে 10 রান, শর্মা কি জিতেশ শর্মা করেছে 12, টিম ডেভিড করেছে 22। এনিওয়ে, রানার পরে আর ওইরকম ভাবে হয় নাই। আপনি যদি পার্টনারশিপ গুলো দেখেন, 45 রানে একটা, 76 রানে দুইটা, 117 রানে তিনটা, 145 রানে আপনার 4টা, এভাবে টোটাল একটা পার্টনারশিপ কিন্তু ছোট 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 করে এগিয়ে গেছে, যার ফলশ্রুতিতে রানটা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 196 রান 7 উইকেটের বিনিময়। বোলিং এর কথা যদি বলি, আপনি কি খলিল আহমেদ করেছেন 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট, উইকেট একটা পেল, 4 ওভারে 28 রান দিয়েছে, ভালো বল করেছে কিন্তু। তারপর অসীম দিয়েছে 2 ওভারে 22 রান 1 উইকেটের বিনিময়। তারপরে নূর আহমেদ ওই ম্যাচের মতো আজকের ম্যাচও কিন্তু 3 উইকেট পেয়েছে, যদিও আজকে একটু একটু খরচে 4 ওভারে 36 রান দিয়েছে, আর 3 ওভারে 37 রান দিয়েছে জাদেজা। এনিওয়ে, 4 ওভারে 36 রান দিয়েছে পাথিরানা। ওকে, ভালো বল করেছে পাথিরানা, খারাপ করেনি। 4 ওভারে 36 রান দিয়ে 2 উইকেট পেয়েছে। এখন আসেন, এই রানটা এই উইকেটে ঠিকই আছে, খুব বেশি হইয়া যায় না এই রানটা, এবং অনেক কমও হয় নাই। কিন্তু ম্যাচটা হারলো কোথায়? ব্যাটিং এ দেখি কি অবস্থা। এই যে রাচিন রবীন্দ্র 31 বলে 41 রান, 31 বলে 41 রান, তিনি 5 বার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। তারপরে আছেন ত্রিপাঠী, করেছে 3 বলে 5 রান, তিনিও একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন। ঋতুরাজ গাইকোয়াড করেছেন 4 বলে 0 রান। দীপক হুদা করেছেন 9 বলে 4 রান। ধরেন, কিন্তু খেয়াল করবেন ম্যাচটা কোথায় আসছে দেখেন আপনারা। তারপরে এই যে শ্যাম কুরান করেছে 13 বলে 8 রান, 13 বলে 8 রান। তারপর শিবাম দুবে করেছে 15 বলে 19 রান। এই জায়গাটাতে পরে আসবো, পরে কি করছে, কিন্তু ম্যাচটা আপনি দেখেন টপ অর্ডারের ব্যর্থতা।
এই যে ত্রিপাঠী করেছে 3 বলে 5, তারপরে গায়কোয়াড় 4 বলে 0, দীপক হুদা করেছে 9 বলে 4, তারপরে এই যে কুররান করেছে 13 বলে 8, 1 2 3 4, এই 4টা ব্যাটসম্যান টোটালি আপনার রান করতে পারে নাই। এইখানে ম্যাচটা আসলে হেরে গেছে। এবং আপনার পার্টনারশিপ গুলো যদি দেখেন, 8 প্রথম উইকেটে, আবার 8 রানেই দ্বিতীয় উইকেট, 36 রানে 3 উইকেট, 52 রানে 4 উইকেট, 52 রানে 4 উইকেট এবং ওই 75 রানে যে 5 উইকেট যখন পড়লো, কি বলে, রবিচন্দ্র, আরে কি নাম, রাচিন রবীন্দ্র। তো ওই জায়গাটাতে পরে আসি, কিন্তু শুরুতে যে 8 রানে 2 উইকেট, 26 রানে 3 উইকেট, 52 রানে 4 উইকেট, তখন ওভার চলে কত আপনার 9 ওভার। 9 ওভারে যদি 52 রান হয়, উইকেট চলে যায় আপনার 4টা, আপনার টার্গেট হচ্ছে 196, তাহলে আর ম্যাচ কোথা থেকে বের হবে? ম্যাচ তো ওইখানেই মোটামুটি কভার হয়ে গেছে। এবং পরে মূল ফিনিশিংটা কভার হয়ে গেছে যখন রাচিন রবীন্দ্র সেট ব্যাটসম্যান ভালো খেলছিল, সে আউট হয়ে গেল কত রানে, যখন 75 রানে 5 উইকেট। 5 উইকেটের সময় রাচিন রবীন্দ্র আউট হয়েছে। এবং এই যে সেম ওভারে, এই যে 13 ওভারের কিন্তু এই কাহিনীটা, 13 ওভারে কিন্তু শিবম দুবেও আউট হয়ে গেছে। 13 ওভারের প্রথম বলে আউট হয়েছে রচিন রবীন্দ্র, এবং 13 ওভারের পঞ্চম বলে শিবম দুবে এই যে 80 রানের সময় 6 উইকেট। ম্যাচটা ওই সময় একদম ক্লোজ হয়ে গেছে। কিন্তু যেটা করতে পারতো কি, মহেন্দ্র সিং ধোনি নিজেকে শিফট করে একটু সামনে আনতে পারত। 9 নম্বরে মহেন্দ্র সিং ধোনি একজন প্রপার ব্যাটসম্যান, যে কিনা সবসময় ফর্মে থাকে, তার ব্যাট সবসময় রান। সে 9 নম্বরে যখন নামবে তখন আর কিছু করার থাকে না। আপনার শিবম দুবের পরে এই যে রবিচন্দ্র অশ্বিন নামলো, তারপরে রবীন্দ্র জাদেজা নামলো, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। জাদেজারও আগে আমি মনে করি যে মহেন্দ্র সিং ধোনি 5 নাম্বার কিংবা 6 নাম্বারের প্লেয়ার, কিন্তু সে 9 নাম্বারে নামতে পারে না। ম্যাচের আর তখন কিছুই বাকি নেই। মহেন্দ্র সিং ধোনি যখন নামছে তখন ম্যাচের কিছু বাকি নেই, ম্যাচ শেষ হয়ে গেছে আগে। মহেন্দ্র সিং ধোনি যদি শিফটিং করে, শাফলিং করে যদি একটু আগে চলে আসতো 5 নাম্বারে 6 নাম্বারে, তাহলে ম্যাচ বের করার সুবিধা ছিল। শিবম দুবের পরেই নামার দরকার ছিল মহেন্দ্র সিং ধোনি, বড় জোর শিবম দুবে। এবং সে দেখেন কিন্তু লাস্ট পর্যন্ত এই যে মহেন্দ্র সিং ধোনি এই যে 16 বলে 30 রান করেছে, 3টা 4-এর মার এবং 2টা কিন্তু 6-এর মার আছে, বিমান যোগে 6 মেরেছে, আকাশপথ ব্যবহার করেছে। এই 2 বার আকাশপথ এবং 3 বার স্থলপথ ব্যবহার করে 30 রানটা যদি আগে করতো, তাহলে পরবর্তী ব্যাটসম্যান গুলা আপনার এত প্রেসারে থাকতো না, যে প্রেসারে পড়ে গেছে। এক, টপ অর্ডার রান পায়নি। সেকেন্ড, মহেন্দ্র সিং ধোনির শাফলিং করে উপরে না আসা, এই 2 ব্যর্থতা আমার চোখে ধরা পড়ছে, যার কারণে আসলে এই 17 বছর পরে এই কি স্টেডিয়াম, এটা চুপাক না কি নাম, ওই স্টেডিয়ামে ওরা হারছে। এর আগে তো হারাইতে পারেনি 17 বছর আরসিবি ইয়াকে ওই মাঠে। এই প্রথমবার হারলো শুধুমাত্র এই কারণে। এখন নেক্সট টাইম আমার কাছে মনে হয় যে চিন্তা করার বিষয় আছে যে কখন আসলে মহেন্দ্র সিং ধোনির ইয়াটা হবে, সেটেলটা হবে। এত পরে আসলে হয় না। বোলিং এর কথা যদি বলি, ভুবনেশ্বর কুমার 3 ওভারে 20 রান, যথেষ্ট ভালো বল করেছে। তারপরে হাজলিউড করেছে 4 ওভারে 21 রান, 3 উইকেট, যথেষ্ট ভালো বল করছে। বিশেষ করে আপনার যখন আমার ঠান্ডা লেগে গেছে, শিবম দুবে ইয়াস দায়ালের ওই 13 নম্বর ওভারটাই একেবারে শেষ করে দিছে। এই যে 3 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট, ওই 13 নম্বর ওভারেই তো আপনার 5 রান না 6 রান দিয়ে 2 উইকেট পেয়ে গেছে। ওই জায়গাটাতেই ম্যাচটা শেষ হয়ে গেছে আসলে। তারপরে লিভিস্টিং 4 ওভারে 28 রান, শর্মা কি সুইশ শর্মা করেছেন 4 ওভারে 32 রান, ক্রুনাল পান্ডিয়া 2 ওভারে 26 রান, একটু খরচে বলার ছিল। এনিওয়ে ম্যাচ আসলে আগেই শেষ হয়ে গেছে ওইখানেই। টপ অর্ডারে শেষ করে ফেলছে, আর মহেন্দ্র সিং ধোনির ওই লাস্টে 9 নম্বরে আসলে হয় না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।